হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি তোমাদের মোবাইল ফোনে একটা ইমেল আইডি বানাতে চাও, তাহলে সেটা কিভাবে বানাতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বলবো। যেমনটা বন্ধুরা, তোমার ফোনে তুমি কেন ইমেল বানাতে চাও এটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে বলবে। যদি তোমার কোনো সমস্যা হচ্ছে, মেনে নিচ্ছি তুমি এখানে ইমেলের জন্য প্লে স্টোর ওপেন করতে পারছো না, তাহলে এটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তাহলে এর উপরে তোমাকে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে প্লে স্টোর তুমি কীভাবে ওপেন করবে। তোমার আগের ইমেল থেকে নতুন করে ইমেল বানানোর দরকার নেই। এবার মেনে নিচ্ছি তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাও, তার জন্য ইমেল বানাতে যে কোনো কারণের জন্য যদি তুমি ইমেল আইডি বানাতে চাও, তাহলে সেটা আজকের ভিডিওতে দেখাবো। আর তুমি কোন কারণে ইমেল আইডি বানাতে চাও সেটা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। তাহলে আমি এটা বুঝতে পারবো যে কোন কারণের জন্য তুমি ইমেল আইডি বানাতে চাও। আর তোমার যদি কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আমি তোমার একটা সমস্যা সমাধান করার জন্য এর উপরে একটা ভিডিও বানাবো আর এই আমার চ্যানেলে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা ইমেল আইডি বানাতে পারবে। এর জন্য কী করবে, সিম্পল নিজেদের মেল বক্সটা ওপেন করে নেবে, যেটা এখানে মেল আসে। মেল অ্যাপটা ওপেন করার পর এইরকম ইন্টারফেস থাকবে। এবার যদি তুমি প্রথমবার নতুন ফোন কিনেছো, একদম নতুন ফোন, তাহলে তোমার কীরকম ইন্টারফেস থাকবে দেখো। এই প্রোফাইলে লোগোর উপরে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন পাবে, অ্যাড আনাদার অ্যাকাউন্ট। এই অপশনের উপরে ক্লিক করার পর দেখো এই যে অপশনটা রয়েছে, এইখানে তুমি যদি প্রথমবার ফোন কিনেছো তাহলে কিন্তু তোমার এই রকম অপশন থাকবে, যদি তোমার ফোনে একটাও ইমেল আইডি নেই। এবার যদি তোমার ফোনে ইমেল রয়েছে, তাও তুমি সেম প্রসেস করবে। এই প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করবে, অ্যাড টু আনাদার অ্যাকাউন্ট, এই যে অপশনটা, এই অপশনের উপরে ক্লিক করবে। যাদের আগে থেকে অ্যাকাউন্ট বানানো আছে তাদের জন্য যা প্রসেস, যাদের অ্যাকাউন্ট নেই তাদের জন্যও কিন্তু সেম প্রসেস, যেমনটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখালাম। তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এই অপশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কী করবে, এখানে গুগল আইডি বানাতে চাও, গুগল ইমেল আইডি, তাই এখানে গুগলটা চুজ করবে। গুগল চুজ করার পর এখানে একটা চেক ইন ইনফর্ম হবে, হওয়ার পর এবার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তো ফিঙ্গারপ্রিন্টটা আমি এখানে দিয়ে দিই। তো বন্ধুরা, আমি আমার লকটা আনলক করে দিলাম। এবার দেখো কী হবে, এবার এই ঘুরতে ঘুরতে এটা থেমে যাবে। তো এটা যতক্ষণ ঘুরছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তুমি একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করতে চাও, তাই দেখো এখানে দেবে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা নিচে অপশন পাবে। দেখো আমি তোমাকে মার্ক করে দেখাচ্ছি, দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে লেখা আছে, এখানে ক্লিক করবে। তাই দেখো এখানে একটা অপশন পাবে, এটা তুমি পার্সোনাল ইউজ করতে চাও, দেখো তাই ফর মাই সেলফ ইউজ এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো তোমার ফার্স্ট নেম আর লাস্ট নেম জিজ্ঞাসা করবে। যেমন আমার ফার্স্ট নেম রাজকুমার, সেকেন্ড রয়েছে এখানে বর্মন, তো এখানে রাজকুমার বর্মন আমি ভরে দেবো। তো এখানে অটোমেটিক চলে এসছে রাজকুমার বর্মন। তো আমি এখানে লিখে দেই রাজ, তারপরে এখানে নিচে লিখে দেই বর্মন, BAR, দেখো বর্মন লিখে দিলাম। তারপরে এখানে নেক্সটের অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এবার তোমাকে এখানে একটা ডেট অফ বার্থ চুজ করতে বলবে। এবার ডেট অফ বার্থে তুমি যা ইচ্ছে লাগাতে পারো, ডেট অফ বার্থ এখানে কোনো ম্যাটার করে না, কিন্তু সালটা যেন 2003 সালের নিচে হয়, এই জিনিসটাই ম্যাটার করে। এখানে এখানে আমি জেন্ডার মেল চুজ করে দিচ্ছি, আর সালটা এখানে 223 দিচ্ছি। তো সালটা এখানে 223 দেওয়ার কারণ রয়েছে, কারণ জন্ম তারিখটা যেন 18 বছর তোমার এখানে শো হয়, এটা একটু মাথায় রাখবে। তো মান্থ এখানে যা খুশি চুজ করে দিচ্ছি, ডেট এখানে যা ইচ্ছা দিয়ে দিচ্ছি। তো ডেটটা এখানে একটু ভুল হয়ে গেছে, তো ডেটটা এখানে ঠিক করে দিচ্ছি। ডেটটা এখানে 20 দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখো নেক্সট অপশানে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখো এবার এখানে বলবে যে ইমেল আইডি তুমি এখানে লিখতে চাও না এখানে নিজে থেকে ক্রিয়েট করতে চাও তোমার মোবাইলের সাহায্যে। তো আমি এখানে মোবাইলের সাহায্যে ক্রিয়েট করতে চাই, তুমিও মোবাইলের সাহায্যে ক্রিয়েট করে নেবে। কারণ তুমি যদি এখানে ইমেল আইডি নিজে থেকে বানানোর চেষ্টা করেছো তাহলে অবশ্যই বানাতে পারো, কিন্তু তাতে অনেক সময় লাগবে, তোমাকে কিন্তু এখানে বারবার কিন্তু এখানে রং দেখাবে। তো আমি এখানে ইউজ মোবাইলের অপশানে ক্লিক করছি, আমার মোবাইল থেকে যেটা সাজেস্ট করবে সেটাই আমি নেব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইয়েস আই এম নম্বর, এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার একটা চেক ইন নেবে। তো চেক ইন এখানে কমপ্লিট হচ্ছে বন্ধুরা। আমার ফোন নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে, কারণ এই ইমেল আইডিটা আমার ডিভাইস ভেরিফাই নিয়ে নিয়েছে, আমার ডিভাইসে একটাই নম্বর আছে, তাই কিন্তু ফোন নাম্বার চলে এসেছে। তোমার যদি মাল্টিপল নাম্বার থাকে তাহলে একটা নাম্বার তুমি এখানে চুজ করে নেবে। তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখো আই এম এগ্রিড অপশানে ক্লিক করে দেবো। আই এম এগ্রিড অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করতে বলবে। যে পাসওয়ার্ডটা তুমি এখানে জেনারেট করবে ওই পাসওয়ার্ডটার উপরে যেন এই দেখো @হ্যাজ, আর এখানে কিছু নাম্বার, তারপরে যেন এখানে তারপরে তোমার যেন কিছু লেটার থাকে, যেমন এখানে আমি দিচ্ছি রাজকুমার। তো এইরকমভাবে তুমি পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড বানাবে যাতে কেউ তোমার হ্যাক না করতে পারে। চলো আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। তো আমি এখানে কিন্তু পাসওয়ার্ড হিসাবে যা খুশি দেবো, কারণ এই পাসওয়ার্ড পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করা যায়। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই নেক্সটের অপশানে আমি ক্লিক করে দেবো। নেক্সটের অপশানে ক্লিক করার পর দেখো এখানে ফোন নাম্বার আর ইমেল আইডি দেখো এখানে চলে এসেছে বর্মন 57
49@gmail.com, এটা কিন্তু আমার ইমেল আইডি। তো আবার এই নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো আই এম এগ্রির উপরে আবার এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা কিন্তু আমার ইমেল আইডি এখানে রেডি হয়ে যাবে। তো এখানে দেখো উপরে কিন্তু এখানে লোডিং নিচ্ছে, তো এই লোডিং শেষ হওয়ার সাথে সাথে ইমেল আইডি রেডি হয়ে যাবে। তো দেখো এখানে গুগল সার্ভিস চলে এসেছে, এখানে কিন্তু ইমেল আইডি আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা এইরকম ইন্টারফেস চলে এসেছে, দেখো এখানে একটু ওয়েট করবে, একটু ওয়েট করার সাথে সাথেই কিন্তু আমার ইমেল আইডিটা এখানে চলে আসবে। দেখো এই প্রোফাইলে লোগোর উপরে ক্লিক করছি, ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে লাস্টে কিন্তু আমার ইমেল আইডিটা চলে এসেছে বর্মন। দেখো এখানে চলে এসেছে বর্মন 5749@gmail.com, এটা কিন্তু আমার ইমেল আইডি। খুব সুন্দরভাবে কিন্তু ইমেল আইডিটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা ইমেল আইডি নিয়ে তুমি প্লে স্টোরে ইউজ করতে পারো, তোমার যে সমস্যাটা হচ্ছিলো সেটা সমাধানও করতে পারো। এবার তুমি এটা নিয়ে ইউটিউব চ্যানেলও খুলতে পারো, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। আশা ভিডিওর মাধ্যমে তোমাকে বোঝাতে পারলাম যে ইমেল আইডি কীভাবে খুলবে। এবার তোমার কোন সমস্যা হচ্ছে সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবে, যাতে তোমার সমস্যার জন্য একটা ভিডিও আমি বানাতে পারি। চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।